মানিকেরা, এ যুবকেরা, সোনার মানিকেরা, মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আশপুর পোড়া মাটি আলো করে শুয়ে আছে। এ সোনার মানিকেরা, আমরা ফুরফুরা জমিনে যাই, মুজাদ্দিদে জামানের রওজাকে জিয়ারত করি, মুজাদ্দিদে জামানের কবরকে জিয়ারত করি। তিনি কেমন ব্যক্তি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদে জামানকে আল্লাহ পাক এমন নিয়ামত করে পাঠিয়েছিল, এমন নিয়ামত করে পাঠিয়েছিল বাংলার মানুষের জন্য, বাংলার মানুষের জন্য বড় নিয়ামত করে পাঠিয়েছিল। এ সোনার মানিকেরা, এখন এক রজনীতে মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের খলিফা আব্দুল মাবুদ মেদনাপুরি, আব্দুল মাবুদ মেদনাপুরি গভীর রজনীতে হুজুরের বাড়িতে এসেছেন, হুজুরের বাড়িতে এসেছেন, হুজুরকে সালাম জানালেন, হুজুরকে সালাম দিলেন। অমনি হুজুর আমার দরজাখানা খুলে দিল, দরজাখানা খুলে গেল। এ যুবকেরা, মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, ও বাবা আব্দুল মাবুদ, ও বাবা আব্দুল মাবুদ, এত গভীর রজনীতে তুমি আমার বাড়ি মেহমান হয়েছো। বাবা আব্দুল মাবুদ, এসো এসো বাবা, আমার ঘরেতে এসো। আব্দুল মাবুদ মেদনাপুরীকে হুজুর আমার ঘরের ভিতরে, হুজুর আমার কামরার ভিতরে বসিয়ে আব্দুল মাবুদ মেদনাপুরীকে বলছে, ও বাবা আব্দুল মাবুদ মেদনাপুরী, তুমি কি কিছু খেয়েছো বাবা? তোমার কি খানা পিনা হয়েছে বাবা? আব্দুল মাবুদ মেদনাপুরী এক কথাই বললেন, হুজুর আমার খানা পিনা লাগবে না, হুজুর খানা পিনা প্রয়োজন নেই। মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইমামজিকে জিজ্ঞাসা করছে, বাড়িতে কোনো খানা পিনা আছে কিনা? হঠাৎ দেখা গেল পীরাম্মা উত্তর দিচ্ছে, পীরাম্মা উত্তর দিচ্ছে, বাড়িতে কোনো খানা পিনা নেই, বাড়িতে কিছুই নেই, কিছুই নেই, কিছুই নেই। মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে কিচ্ছু নেই, অথচ গভীর রজনীতে হুজুরের খলিফা আব্দুল মাবুদ মেদনাপুরী রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে মেহমান, আর মেহমানদের সামনে ন্যূনতম কিছু খানা পিনা, মেহমানদের মেহমানদারি করা আমার নবীর আদর্শ, নবীর সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না। এ যুবকেরা, মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার গভীর রজনীতে আব্দুল মাবুদ মেদনাপুরী এসে কোনো দিকে কোনো দোকান খোলা নেই, কোনো হোটেল খোলা নেই, বাড়িতে কোনো খাদ্য নেই, কিছুই নেই। হুজুর আমার চিন্তায় পড়ে গেলেন, আমার নবী মেহমানদারি করতেন, আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাত, আমি মুজাদ্দিদে জামান, আমি আবু বকর, আমার নবীর সুন্নাত, আমার নবীর মেহমানকে আমি কি দিব, আমি কি খানা পিনা দেব? বাড়িতে কোনো খাদ্য নেই, বাড়িতে কিছুই নেই। গভীর রজনীতে সমস্ত দিকে দোকানঘাট বন্ধ, হোটেল বন্ধ, বাড়িতে কোনো খানা নেই। এ সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বাংলার জন্য মুজাদ্দিদে জামানকে আল্লাহ পাক বড় নিয়ামত করে পাঠিয়েছিল। এ সোনার মানিকেরা, মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কামরা ভিতরে পাশের কামরায় চলে গেলেন, পাশের কামরা ভিতরে গিয়ে আল্লাহর কাছে দোকানে হাত তুললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, দুনিয়ার সমস্ত হোটেল বন্ধ, দুনিয়ার সমস্ত দোকান কসারি বন্ধ, হুজুর আমার বাড়ি কোনো খানা পিনা নাই, হুজুর আমার বাড়ি কিছুই নেই। আব্দুল মাবুদ মেদনাপুরী গভীর রজনীতে আমার বাড়ির মেহমান, কি দিয়ে মেহমানদারি করব? ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার রহমতের দ্বারে দোকানে হাত তুলেছি আল্লাহ, দুনিয়ার সমস্ত দোকানপাট বন্ধ হতে পারে, আপনার রহমতি খাজানা বন্ধ হবে না, হবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আব্দুল মাবুদ মেদনাপুরীকে, আব্দুল মাবুদ মেদনাপুরীকে আল্লাহ আমি মেহমানদারি করব, আল্লাহ কি দিয়ে মেহমানদারি করব? ও রব্বুল আলামিন আল্লাহ তোমার দ্বারে দোকানে হাত বাড়িয়ে দিলাম আল্লাহ, মেহমানদারি ব্যবস্থা করে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ আমার নবীর আদর্শ, আমার নবী
নবীর সুন্নতকে আমি কিভাবে বাস্তবায়িত করব? আল্লাহ আমার বাণী কিছুই নেই এই বলে রোনাজারি করছে আল্লাহর কাছে দুখানা হাত তুলে রোনাজারি করছে, আল্লাহ আব্দুল মাবুদ মেদিনীপুরি গভীর রজনীতে আমার বাড়ির মেহমান, আল্লাহ আমার বাড়িতে কোনো খানা পিনা নেই, আল্লাহ কি দিয়ে মেহমানদারি করব? আল্লাহ দুনিয়ার সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে আর দুনিয়ার সব দরজা বন্ধ হতে পারে, আল্লাহ তোমার রহমতি খাজানার দরজা কখনো বন্ধ হয় না। জোরে বলুন না, আরো জোরে বলুন। और अब्दुल आलमीन अल्लाह पाक अल्लाह ताला अब्दुल माबुद मेदिनीपुरी के अल्लाह मी मेहमानदारी করব, আল্লাহ তুমি ব্যবস্থা করে দিন, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এই না বলে মুসাদ্দেদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাত দুখানা নামালেন, হাত দুখানা নামানোর কিছুক্ষণ পরে কে যেন দরজায় এসে টোকা দেয়। আবু বকর মুজাদ্দিদে জামান আল-হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি সালাম জানিয়ে বলেন, হুজুর হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মাবুদ মেদিনীপুরীকে মেহমানদারি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খানা পাঠিয়েছে, খানা পাঠিয়েছে। মুজাদ্দিদে জামান আল-হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি খানাটি গ্রহণ করে আব্দুল মাবুদ মেদিনীপুরীর সামনে দস্তারখান বিছিয়ে দিলেন, দস্তারখান বিছিয়ে দিয়ে খানাটি দিয়ে দিলেন। ও বাবা আব্দুল মাবুদ মেদিনীপুরী নাও বাবা খেয়ে নাও, নাও বাবা খেয়ে নাও। গভীর রজনীতে তুমি আমার বাড়িতে এসেছো বাবা, নাও খানা পিনা করে নাও। আব্দুল মাবুদ মেদিনীপুরী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলছে, হুজুর আপনি যদি এই খানায় অংশগ্রহণ না করেন হুজুর আমি খাবো না, খাবো না। আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, আপনি আমার ওস্তাদ, আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, আপনি আমার ওস্তাদ। হুজুর আপনি গ্রহণ করুন, হুজুর আপনি গ্রহণ করুন। মুজাদ্দিদে জামান আল-হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বারবার বলছে, এ বাবা আব্দুল মাবুদ মেদিনীপুরী, এ বাবা আব্দুল মাবুদ মেদিনীপুরী নাও বাবা খানা খেয়ে নাও, নাও বাবা খানা খেয়ে নাও। আমি খাবো না বাবা, আমার খানা পিনা হয়ে গিয়েছে বাবা, নাও খানা খেয়ে নাও। আব্দুল মাবুদ মেদিনীপুরী খানা খাচ্ছে, খানা খাচ্ছে আর বারবার জিজ্ঞাসা করছে, হুজুর আপনি বলুন, হুজুর আপনি বলুন এত সুন্দর খানা, এত সুন্দর টেস্টি খাদ্য, এত সুন্দর খানা হুজুরে গভীর রজনীতে হুজুর আপনি কোথায় পেলেন, হুজুর আপনি কোথায় পেলেন, হুজুর আপনি বলুন। মুজাদ্দিদে জামান আল-হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলছে, ও বাবা আব্দুল মাবুদ বাবা তোমার একটু খাবার প্রয়োজন, আল্লাহ পাক মিটিয়েছে বাবা, তুমি খেয়ে নাও বাবা। কোথা থেকে খানা এসেছে তোমাকে শুনতে হবে না। বাবা আব্দুল মাবুদ তুমি গভীর রজনীতে আমার মেহমান, তোমার একটু খানার প্রয়োজন বাবা, তুমি খেয়ে নাও। এই খানা কোথা থেকে এসেছে তোমাকে শুনতে হবে না। কিন্তু আব্দুল মাবুদ মেদিনীপুরী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মহান ওলি নাচো ছাড়ছে না। আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, আপনি আমার ওস্তাদ, আপনি বলুন হুজুর আপনি বলুন এই গভীর রজনীতে এই খানা কোথা থেকে এসেছে? এত সুন্দর খানা, এত সুন্দর টেস্টি, এত সুন্দর খাদ্য কোথা থেকে এসেছে হুজুর আপনি বলুন, হুজুর আপনি বলুন, হুজুর আপনি বলুন। হুজুরের কাছে শুনবে এই খানা কোথা থেকে এসেছে আর ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে না। মুজাদ্দিদে জামান আল-হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, ও বাবা আব্দুল মাবুদ মেদিনীপুরী আমি বলতে পারি, আমি বলতে পারি তবে আমি যতদিন হায়াতে জিন্দেগিতে দুনিয়া জমিনে বেঁচে থাকবো, হায়াতে জিন্দেগিতে দুনিয়া জমিনে বেঁচে থাকবো কাউকে বলতে পারবে না বাবা, কাউকে বলতে পারবে না। আব্দুল মাবুদ মেদিনীপুরী হুজুরের সাথে ওয়াদা করলেন, হুজুর আপনি বলুন, হুজুর আপনি বলুন। মুজাদ্দিদে জামান আল-হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, ও বাবা আব্দুল মাবুদ গভীর রজনীতে তুমি আমার বাড়ির মেহমান, আমার
বাড়িতে কোনো খানা নেই, আমার বাড়িতে কিছুই নেই, কি দিয়ে তোমার মেহমানদারি করব, কি দিয়ে তোমার খানা পিনা ব্যবস্থা করব। ও বাবা আব্দুল মাবুদ মেদিনীপুরি, আমি পাশের কামরায় গিয়ে আল্লাহর কাছে রানাজারি করি, আল্লাহর কাছে দুখানা হাত তুলে কান্নাকাটি করি। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবীর আদর্শ, তোমার নবীর সুন্নাত আল্লাহ আমি কিভাবে মানবো? আব্দুল মাবুদ মেদিনীপুরীকে আমি কি দিয়ে মেহমানদারি করব? ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আপনি ব্যবস্থা করুন। ও বাবা আব্দুল মাবুদ মেদিনীপুরী, ও বাবা আব্দুল মাবুদ মেদিনীপুরী, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি খাবার আল্লাহ পাক খাইয়েছে। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। বাবা আব্দুল মাবুদ মেদিনীপুরী, আমি আবু বকর যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো তুমি কাউকে বলতে পারবে না বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে আল্লাহ পাকের দয়ার জান্নাতি খানা আল্লাহ পাক তোমাকে খাইয়েছে। আরেকবার বলুন না এ বাবু, আরেকবার বলুন না। কেমন আল্লাহ পাকের ওলি, কেমন আল্লাহর মাহবুব বান্দা, কেমন সম্পর্ক গড়েছিল আল্লাহর সাথে, কেমন সম্পর্ক গড়েছিল আল্লাহ আল্লাহ রাসূলের সাথে। এ যুবকেরা, এই সোনা মানিকেরা, মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, সেই সিলসিলা মানুষ আমরা। এই যুবকেরা, এই জওয়ানেরা, এই সোনা মানিকেরা, যে মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ছাত্র জীবনে, হুজুর আমার ছাত্র জীবনে এত আল্লাহ পাকে জেগে করতেন, মুরাকাবা মুশাহাদা করতেন। এই সোনার মানিকে হুজুর আমার ছোট বেলা থেকে এত আল্লাহ পাকে জেগে রাখা করতেন, এত আল্লাহ ওয়ালা, এত নবী প্রেমিক, এত দেওয়ানা। হুজুর আমার ছাত্র জীবনে মাদ্রাসা ভিতর থেকে আল্লাহ 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 জিকির করতে করতে, আল্লাহ 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 আল্লাহর জিকির করতে করতে মাদ্রাসা থেকে কখন বাইরে বেরিয়ে গেছে মুজাদ্দিদে জামান জানে না, জানে না। এই সোনার মানিকেরা, মুজাদ্দিদে জামান আল্লাহর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহ পাকের ওলি। একটুখানি ভাবুন, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ছাত্র জীবনে মাদ্রাসা থেকে বাইরে বেরিয়ে গেলে একটু জোরে বলো আল্লাহ 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 জিকির করতে করতে দিওয়ানা হয়ে গেল, ফিদা হয়ে গেল। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আল্লাহ দিওয়ানা হয়ে, আল্লাহর পাগল হয়ে ওই ছাত্র জীবনে মাদ্রাসা থেকে কখন বাহিরে রাস্তার দিকে বেরিয়ে গেছে হুজুরের খেয়াল নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলো। হুজুর আমার খেয়াল নেই, বেরিয়ে গেছে। হঠাৎ এক ভদ্রলোক বলল, এই মাদ্রাসার তালিবুল ইলম, এই মাদ্রাসার ছাত্র, তুই মাদ্রাসা থেকে বাইরে কেন? যেই না টাচ করলেন, বললেন মুজাদ্দিদে জামান আলা হযরত আবু বকর সিদ্দিক হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। হঠাৎ হুশ এলো, আমি আল্লাহর দেওয়ানা হয়ে টুকটুক করে মাদ্রাসা থেকে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে মাদ্রাসা থেকে বাইরে বেরিয়ে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না। এ সোনার মানিকেরা, এ যুবকেরা, এ যুবকেরা, জওয়ানেরা, এ সোনার মানিকেরা, যদি আল্লাহ 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 ওয়ালা হতে পারে, নবী প্রেমিক হতে পারে, যদি আল্লাহ ওয়ালা হতে পারে, নবী প্রেমিক হতে পারে, নবীর আদর্শ দিয়ে, নবীর সুন্নাত দিয়ে জীবন চালাতে পারেন, এ আমার মা বোনেরা, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা, গভীরভাবে শোনো। আল্লাহ পাকের মহান ওলি, আল্লাহ পাকের মহান ওলি বান্দি হযরত রাবিয়া বসরি, হযরত রাবিয়া বসরি আল্লাহ পাকের কত নিয়ামত রাবিয়া বসরি পেয়েছিল। আল্লাহ পাকের মহান ওলি বান্দি হযরত রাবিয়া বসরি গভীর রজনীতে কুটির ভিতরে আল্লাহ পাকে জিকির আজকারে ব্যস্ত আছে, আল্লাহ পাকে মুরাকাবা মুশাহাদা, আল্লাহ পাকে তাসবিহ তাহলিলে ব্যস্ত আছে। এ সোনার মানিকেরা,
গভীর রজনীতে একটা চোর একটা ডাকাত রাবিয়া কুটিরের ভিতরে ঢুকলেন, রাবিয়ার ঘরের ভিতরে ঢুকলেন। এ সোনার মানিকেরা, রাবিয়া কুটিরের ভিতরে ওই চোর তালাশ করছে, চোর সম্পদ খুঁজছে। রাবিয়ার কুটিরের ভিতরে কত সম্পদ রয়েছে, কত দামি জিনিস রয়েছে, চোর তল্লাশি চালায়। যুবকেরা, সোনার মানিকেরা, রাবিয়া বসে কুটিরে তল্লাশি চালিয়ে 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 খোঁজ চালিয়ে 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 রাবিয়া বসে কুটিরের ভিতরে কিছুই পেল না, কিছুই পেল না। রাবিয়া বসির কুটির ভিতরে এক লোটা পরিপূর্ণ, একটা বদনা পরিপূর্ণ পানি পেয়েছে। রাবিয়া বসির কুটির তল্লাশি চালিয়ে 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 কোনো সম্পদ পেল না। একটা লোটা, একটা বদনা, এক লোটা পানি, এক লোটা পানি, একটা বদনায় এক বদনা পানি, এই লোটাটুকু পেয়েছে, আর কিছুই পায় না। এ সোনার মানিকেরা, এ যুবকেরা, আল্লাহ পাকের মহান ওলি, আল্লাহ পাকের মহান ওলি বান্দি ওদের রাবিয়া বসরি দেখলো ওই চোর ওই লোটাটি হাতে করে নিয়ে এবার কামরা থেকে বেরিয়ে যাবে, কুটির থেকে বেরিয়ে যাবে। এক পা দু পা করে বেরিয়ে যায়, এক পা দু পা করে বেরিয়ে যায়। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, আল্লাহ পাকের বান্দা, ওই একটা লোটা চুরি করে নিয়ে বাজারে বিক্রি করে কতটা সম্পদ তোমার হবে, আর ওই সম্পদে কি তোমার প্রয়োজন মিটে যাবে। আল্লাহ পাকের বান্দা, এক লোটা নিয়ে তোমার জীবনের প্রয়োজন কি মিটবে? না 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 না, তোমার জীবনের প্রয়োজন মিটবে না, তোমার জীবনের পূরণ হবে না, তোমার জীবনে আশা পূর্ণ হবে না। আল্লাহ পাকের বান্দা, এক লোটা পানি বই তুমি জমিনে ফেলো না, ফেলো না, ফেলো না। আল্লাহ পাকের বান্দা, ওই এক লোটা পানি দিয়ে তুমি উঁচু করে নাও, তুমি উঁচু করে নাও। ও আল্লাহ পাকের বান্দা, ওই পানি ডুবকানি জমিনে ফেলো না, ফেলো না। একটা লোটা বিক্রি করে, একটা বদনা বিক্রি করে কত টাকা হবে বাবু? জীবনে সব ইচ্ছা চাহিদা, সব ক্ষুধা সব পূরণ হয়ে যাবে একটা বদনা কি একটা লোটা বিক্রি করে? রাবিয়া বসরি বলছে, আল্লাহ পাকের বান্দা, ওই লোটা বিক্রি করে তোমার জীবনের সব চাহিদা পূরণ হবে না। এক লোটা পানি তুমি জমিনে ফেলো না, তুমি জমিনে ফেলো না। ওই এক লোটা পানি দিয়ে তুমি উজু করে, তুমি উজু করে আল্লাহ পাকের হঠাৎ ওই চোর আল্লাহ পাকের বান্দা কলিজার ভিতরে দিলটা নরম হয়ে গেল। এক লোটা পানি জমিনে না ফেলে উজু করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। একটু চিল্লাই বলা যাবে না? আর একটু আস্তে বলা যাবে না? আল্লাহ পাকের বান্দা বান্দি, এ যুবকেরা, এ পদ্মানে মা বোনেরা, এ সোনার মানিকেরা, ওই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের ওই বান্দা এক লোটা পানি দিয়ে উজু করে নিলেন, উজু করে নিলেন। রাবিয়া বসরি পদ্মাল থেকে ডাক দিলেন, ও আল্লাহ পাকের বান্দা, ওই আমার কুটিরের ভিতরে একটা জায়নামাজ বেছানো আছে, একটা নামাজের পাটি বেছানো আছে। যে নামাজের পাটিতে আমি দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের আল্লাহ পাকের ইবাদত বندگی করি। আল্লাহ পাকের বান্দা, ওই জায়নামাজে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, জায়নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব আশা পূরণ করবে। আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা, তুমি নামাজে পাটিতে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলে তুমি সিজদায় চলে যাও, তুমি সিজদায় চলে যাও। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। এই না বলে পাশে কামরাতে রাবিয়া বসরি গভীর রজনীতে আল্লাহর কাছে দুখানা হাত তুলে রনা জারি করে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি রাবিয়া বসরি আজ আমার কুটিরের ভিতরে তোমার ওই বান্দা এসে জিনিসপত্র মাল সামান খোঁজ করে করে কিছুই তো পেল না, একটা লোটা নিয়ে চলে যায়। আমি বারবার বলি, ওই লোটা বিক্রি করে তোমার জীবনের পূরণ হবে না, তোমার জীবনের সব আশা মিটবে না, মিটবে না।
তুমি এক লোটা পানি দিয়ে উজু করে নাও, উজু করে নাও। এ সোনার মানিকেরা, আল্লাহ পাকের ওই বান্দা উজু করে নিয়ে সিজদায় চলে গেলেন। রাবিয়া বসি আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দাকে তুমি maaf করে দাও আল্লাহ, তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তুমি maaf করে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ পাক ওই বান্দার কলিজার ভিতরে আল্লাহ তুমি পরিপূর্ণ হেদায়েত দান করো আল্লাহ, পরিপূর্ণ হেদায়েত দান করো। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার ইশক মহব্বতে ওই বান্দাকে তুমি ভরপুর করে দাও আল্লাহ পাক, বান্দাকে তুমি ক্ষমা করে দাও। এই না বলে রাবিয়া বসি রনাজারি করে, কান্নাকাটি করে। আল্লাহ পাকের ওই বান্দা সিজদায় পড়ে আর মাথা তোলে না, আর মাথা তুলতে পারে না, এত রনাজারি করে, এত কান্নাকাটি করে। আল্লাহ পাকের দেওয়ানা হয়ে যায়, আল্লাহ পাকের ফিদা হয়ে যায়, আল্লাহ পাকের পাগল হয়ে যায়। এ সোনার মানিকেরা, ওই বান্দাটি সিজদায় পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে রনাজারি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এদিকে রাবিয়া বসি বলে, ও আল্লাহ পাকের বান্দা, এবার জমিন থেকে মাথা তোলো, এবার তুমি মাথা তোলো। না 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 না, আল্লাহর ওই বান্দা মাথা তুলতে পারে না, তুলতে পারে না, এত দেওয়ানা হয়ে যায়, এত পাগল হয়ে যায়, এত আল্লাহর উপরে ফিদা হয়ে যায়, মাথা তুলতে পারে না, এত কান্নাকাটি করে, এত রনাজারি করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতি খাজানা ওই বান্দার জন্য আমার আল্লাহ খুলে দিলে। আরো জোরে বলো, এ সোনার মানিকেরা, এদিকে রাবিয়া বসরি লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নূর 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 আল্লাহ পাকের ওই বান্দার উপরে আসমান থেকে একটা জ্যোতি নূর, আলো আলো, একটা জ্যোতি জ্যোতি নূর নূর ওই বান্দার উপরে পড়িতেছে। আরো জোরে বলো, আল্লাহ পারেন না? আল্লাহর মাহবুব বান্দা বান্দীরা কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করেছে, আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা আল্লাহর সাথে কিভাবে তারা মহব্বতে জড়িয়েছে। নবীর আদর্শ, নবীর সুন্নাত, নবীর আদর্শ, নবীর সুন্নাত দিয়ে তাদের জীবন সাজিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি পারবো না? আমার নবীর আদর্শ দিয়ে, নবীর সুন্নাত দিয়ে জীবন সাজাতে পারবো না? এই যুবকেরা, এই সোনার মানিকেরা, আমরা নায়ক নায়িকাকে ফলো করি, গায়ক গায়িকাকে ফলো করি, খেলোয়াড়কে ফলো করি, কিভাবে চুল কেটেছে, কিভাবে ড্রেস পরেছে, কোন পোশাক পরেছে, কিভাবে হাঁটে, কিভাবে তার আসবাবপত্র, কিভাবে তার চাল চরিত্র আমরা ফলো করি। ও সোনার মানিকেরা, যুবকেরা, পায়ে হাত রেখে আমি তরিকুল ইসলাম বলে যাই, বাবু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাক ১৫০০ বছর আগে গোটা পৃথিবীবাসীর জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীবাসীর জন্য মডেল করে আমার আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনার মানিকেরা, যুবকেরা, মুখে দাড়ি রাখতে কষ্ট হয়, আমার নবীর আদর্শ, আমার নবীর মস্ত বড় সুন্নাত। এই যুবকেরা, সোনার মানিকেরা, মাথায় টুপি দিতে কষ্ট হয়। এই যুবকেরা, সোনার মানিকেরা, মসজিদের মুয়াজ্জিন যখন ডাকে, মসজিদের মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে নামাজে শামিল হতে কষ্ট হয়, সময় পাও না। এই সোনার মানিকেরা, যুবকেরা, কে তোমাকে পাগল করেছে, কে তোমাকে গাফেল করেছে? এই দুনিয়া তোমাকে গাফেল করেছে, দুনিয়া তোমাকে পাগল করেছে। সোনার মানিক, এই যুবকেরা, দুনিয়াকে একটু ঠেলে ফেলে দিয়ে পরকালের চিন্তা, পরকালের চিন্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেই যেতে হবে, যাব না বললে হবে না। আজকে কত মানুষ আমাদের থেকে বিদায় নিয়েছে, কারো আব্বা, কারো মা, কারো দাদা দাদি, কারো আত্মীয় স্বজন, কারো রক্তের সাথে সম্পর্ক, নিকটবর্তী দূরবর্তী কবর জগতে চলে গিয়েছে, আর কোনোদিন ফিরে আসবে না। এই সোনার মানিকেরা, এই যুবকেরা, তাদের কবরের পাশ দিয়ে আমরা হেঁটে যাই, তাদের কবরের ভিতরে কি অবস্থা আমরা কি বুঝতে পারি? এই বাবু বুঝতে পারি?
তারা কবর হালাতে কি অবস্থায় আছে, কবরে আযাবে আছে না শান্তিতে আছে, আমরা তো বুঝতে পারি না। এই সোনার মানিকেরা, এই যুবকেরা, আমাকে আপনাদেরকেও একদিন কবরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন মাজিদের একটা আয়াত পড়েছিলাম, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার যেখানে যে সময় ডাকবে আমাকে আপনাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেখানেই চলে যেতে হবে। এখন যাব না বললে হবে না, ছেলে মেয়ে বিয়ে দেওয়া হয়নি বললে শুনবে না, ঘর বাড়ি করা কমপ্লিট হয়নি বললে মানবে না, একটু পরে যাব বললেও শুনবে না। সোনার মানিকেরা, ডাকলেই যেতে হবে, যাব না বললে হবে না। তো যেতে যখনই হবে তখন আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ আল্লাহ রাসূলের আদেশ নিষেধগুলো দিয়ে জীবন সাজাও, নিষেধগুলোকে বর্জন করুন, নিষেধগুলোকে জীবন থেকে একটা 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 করে ছেড়ে দিন, আর আদেশগুলো মেনে নাও, আদেশগুলো গ্রহণ করে নাও। এই সোনার মানিকেরা, এই যুবকেরা, এই জওয়ানেরা, আমি তরিকুল ইসলাম বিদায় নেব। আল্লাহ পাক আবার সাক্ষাৎ করাবে কি করাবে না জানি না, আবার নসিবে আপনাদের সঙ্গে কথা বলার সময় সুযোগ করবে কি করবে জানি না। সোনার মানিকেরা, আমার নবী দুনিয়াবি জিন্দেগিতে নবী আমার কম কষ্ট পেয়েছিল, কম কষ্ট পেয়েছিল, কিন্তু নবী পাল্টা কারো আঘাত করেছিল, কারো বদদুয়া করেছিল, কারো কষ্ট দিয়েছিল না। এমন একজন নবীর উম্মত করে আল্লাহ পাঠিয়েছে, তায়েফবাসীরা কম কষ্ট দেয়নি। এই সোনার মানিকেরা, এই যুবকেরা, কাবার চত্বরে আমার নবীর কাঁধে একটা চাদর ছিল। এই সোনার মানিকেরা, একটা চাদর ছিল, চাদর পেছন দিক থেকে এক বেদুইন টান দিয়ে বলল, এই মুহাম্মদ, এই মুহাম্মদ, বাইতুল ফান্ডের মাল আমাকে দাও, বাইতুল ফান্ডের মাল আছে না, আমাকে দাও। আমার নবীর কাঁধে একটা চাদর ছিল মোনা। সোনার মানিকেরা, কি আদর্শবান নবী আমার। সোনার মানিকেরা, যুবকেরা, আমার নবীর কাঁধে চাদরটা এমন করে পিছন দিক থেকে টান মারলেন, আমার নবীর নূরানি চেহারার উপরে লাল যে মতো দাগ পড়ে গেল। আমার নবী পিছন ফিরে একটু মিষ্টি হাসলেন, তাকে কটু ভাষা বলেনি, তাকে আঘাত করেনি, তাকে কষ্ট দেয়নি। আমার নবী জানতো, আমার রাসূল জানতো, তায়েফবাসীরা কষ্ট দিয়েছে, মক্কার বেঈমান বেদিনেরা কষ্ট দিয়েছে, তারা আঘাত করেছে, এখনো কষ্ট দিচ্ছে। একদিন এরা বা এদের ছেলে মেয়েরাই হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হবে। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনার মানিকেরা, যুবকেরা, আমার পর্দার মা বোনেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক যতদিন দুনিয়ায় হায়াতে জিন্দেগিতে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আদর্শ, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চরিত্র, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সুন্নাত দিয়ে জীবন সাজাতে পারলে সোনার মানিক এ দুনিয়াবি জিন্দেগিতে শান্তি পাবো, পরকালেও শান্তি পাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এ সোনার মানিকেরা, এ যুবকেরা, জওয়ানেরা, আমার নবীর আদর্শ দেখুন, আমার নবীর আদর্শ দেখুন। নবী আমার মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের দিন আমার নবী সাহাবীরা, আমার নবী সাহাবীরা, সুমামা বলে একজন ব্যক্তি, যে ইসলামের ঘোর শত্রু ছিল, যে ইসলামের ঘোর বিরোধী ছিল, এমনকি ইমানদার মুসলমান নারীদেরকে হত্যা করেছে, কতল করেছে। ওই সুমামাকে আমার নবী সাহাবীরা, আমার নবী সাহাবীরা মক্কা বিজয়ের দিন নবী সাহাবীরা গ্রেফতার করে ফেললো, নবী সাহাবীরা ধরে ফেললো, আমার নবীর কাছে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই সুমামা আমাদের ঘোর বিরোধী, যে সুমামা ইমানদার মুসলমান পুরুষ ও মহিলাদেরকে কত হত্যা করেছে, কতল করেছে। ও চিন্তা ভাবনায় ও হত্যা করেছে, কতল করেছে, তো আমাদের চিন্তা ভাবনায় তারা তো শাহাদাতের পেয়ালা পান করেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই সুমামা, যে সুমামা ইসলামের ঘোর বিরোধী, ইসলামের ঘোর শত্রু, ওই সুমামাকে ধরে ফেলেছি। হুজুর আপনি ফয়সালা করুন, হুজুর আপনি বিচার করুন। হুজুর, এই সুমামা ইসলামের ঘোর বিরোধী, ইসলামের শত্রু, কত ইমানদার মুসলমান নারীকে কতল করেছে, হত্যা করেছে, আঘাত করেছে। হুজুর, ও চিন্তা ভাবনায় কতল হত্যা করেছে।
কিন্তু আমাদের চিন্তা ভাবনায় কি শাহাদাতের পিয়ালা পান করেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেই সুমামাকে ধরে ফেলেছি, আপনি বিচার করুন ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এ বাবা সাহাবীরা, যাও বাবা চলে যাও, ওই সুমামাকে নিয়ে এক সপ্তাহ তোমাদের মাঝে রেখে দাও। তোমরা যেখানে রেস্ট নেবে, তোমরা যেখানে খানা পিনা করবে, সুমামা সেইখানে খানা পিনা করবে। তোমরা যেখানে রাত্রে রেস্ট নেবে, সুমামা সেইখানে রেস্ট নেবে। একদিন চলে যায়, দুদিন চলে যায়, এক সপ্তাহ হয়ে গেল। আমার নবী সাহাবীরা সুমামাকে নিয়ে আমার নবী দরবারে চলে আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সুমামাকে এক সপ্তাহ আমরা খেদমত করেছি, হুজুর আপনি বিচার করুন, হুজুর আপনি ফয়সালা করুন। নবী আমার জানিয়ে দিলেন, এ বাবা সাহাবীরা, যাও বাবা চলে যাও, ওই সুমামাকে নিয়ে আর এক সপ্তাহ অর্থাৎ 2 সপ্তাহ তোমাদের মাঝে রেখে দাও। তোমরা যে খানা পিনা করবে, সুমামাকে তাই খাওয়াবে। তোমরা যেখানে রেস্ট নেবে, সুমামাকে সেইখানে রেখে দেবে। ও বাবা সাহাবীরা, তোমরা খেয়াল রেখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দেখো আমার কোন সাহাবী যেন সুমামার একটা পশমের ক্ষতি না করে। সাহাবীরা, তোমরা খেয়াল রেখো, এই সুমামাকে আমার কোন সাহাবী একটা পশমের আঘাত ক্ষতি যেন না করে। তোমরা যেখানে খাবে, যেখানে রেস্ট নেবে, সুমামা সেইখানে খাবে তোমাদের সাথে, সেইখানে রেস্ট নেবে। যাও বাবা, আর এক সপ্তাহ তোমাদের মাঝে রেখে দাও। এ সোনা মানিকেরা, যুবকেরা, এ মুরব্বী বাবাজিরা, এ পাতালে মা বোনেরা, এক সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল। আমার নবী সাহাবীরা 2 সপ্তাহ পরে সুমামাকে আমার নবী কাছে আনলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 সপ্তাহ ধরে সুমামাকে সেবা যত্ন করেছি, সুমামাকে খেদমত করেছি, হুজুর আপনি বিচার করুন, হুজুর আপনি ফয়সালা করুন। নবী আমার জানিয়ে দিলেন, এ বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যাও বাবা, যাও যাও যাও, চলে যাও, সুমামাকে তোমরা আজাদ করে দাও। ও বাবা সাহাবীরা, সুমামাকে তোমরা মুক্ত করে দাও, সুমামাকে তোমরা ছেড়ে দাও, সুমামাকে তোমরা আজাদ করে দাও। এই যুবকেরা, এই সোনার মানিকেরা, আমার নবীর আদর্শ দেখো, আমার নবীর আদর্শ দেখো। সুমামাকে 2 সপ্তাহ ধরে সেবা যত্ন খেদমত করে সুমামাকে বিদায় করে দিলেন, সুমামাকে আজাদ করে দিলেন, সুমামাকে মুক্ত করে দিলেন। আমার নবী সাহাবীরা বড় অবাক হয়ে গেল, আমার নবী সাহাবীরা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সুমামা ইসলামের ঘোর বিরোধী, 2 সপ্তাহ ধরে সেবা যত্ন খেদমত করার পর আপনি সুমামাকে ছেড়ে দিলেন, আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। সাহাবীরা অবাক। নবী আমার জানিয়ে দিলেন, এ বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সুমামা বাড়িতে চলে যাবে, সুমামা বাড়িতে চলে যাবে, সুমামা বাড়িতে চলে যাবে। এমন কি আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, কেউ যেন প্রতিমুহূর্তে, কেউ যেন রাস্তাতে সুমামাকে আঘাত না করে, সুমামাকে গালমন্দ না করে, সুমামাকে কটুবাক্য না বলে। এ বাবা সাহাবীরা, তোমরা কয়েকজন সাহাবী সুমামা বডিগার্ড হয়ে যাও, সুমামা বডিগার্ড হয়ে যাও, এমন কি সুমামাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। কি বলেন, কিন্তু ঘোর ইসলাম বিরোধী, কিন্তু আমাদের শত্রু। আপনি 2 সপ্তাহ সেবা যত্ন খেদমত করার পর আপনি ছেড়ে দিলেন। এই যুবকেরা, সোনার মানিকেরা, সুমামা 1 পা 2 পা করে তোলে, 1 পা 2 পা করে তোলে, বাড়ি দিকে 1 পা 2 পা করে যায়। আর সুমামা চিন্তা করে যে নবী সম্পর্কে আমি সুমামা কানে শুনেছি, কিন্তু কোনোদিন চোখে দেখিনি। এই যুবকেরা, এই সোনার মানিকেরা, যে নবী সম্পর্কে আমি সুমামা কানে শুনেছি, কানে শুনেছি, কত কটু বাক্য শুনেছি, এই নবী সম্পর্কে আমি সুমামা কত খারাপ বাক্য শুনেছি,
কিন্তু আজ 2 সপ্তাহ ধরে আমি সুমামা বিশ্ব নবীর আদর্শ নিজে চোখে দেখছি। এই যুবকেরা, এই সোনা মানিকেরা, সুমামা 1 পা করে 2 পা করে বাড়ির দিকে যায় আর ভাবে এই আদর্শবান নবীকে রেখে আমি সুমামা বাড়ি যাব। না না না, হতে পারে না। এত আদর্শবান নবী, এত উদারতা, মানবতা, মানসিকতা, ভালোবাসা, সুমহান চরিত্রের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আমি সুমামা বাড়ি যাব, আমি সুমামা বাড়ি যাব। না 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 না, সুমহান চরিত্রের অধিকারী নবীকে রেখে আমি সুমামা বাড়ি যাব না, আমি সুমামা বাড়ি যাব না। আমি সুমামা আমার নবীর কাছে হাত বাড়িয়ে দেব, আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে বলুন। এই যুবকেরা, সোনার মানিকেরা, সুমামা 1 পা 2 পা করে আবার বিশ্ব নবীর দিকে এগিয়ে আসে, বিশ্ব নবীর দিকে এগিয়ে আসে। আমার নবীর সম্মুখে এসে আমার নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওযু বিয়াদবি মাফ করুন, ওযু বিয়াদবি ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, আমি সুমামা আপনার সম্পর্কে অনেক কিছু কানে শুনেছি, কিন্তু কোনদিন চোখে দেখিনি। আজ 2 সপ্তাহ ধরে আমি সুমামা, আজ 2 সপ্তাহ ধরে আমি সুমামা নিজে চোখে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো সুমহান চরিত্রের মানুষকে রেখে আমি সুমামা বাড়ি যাব না, আমি সুমামা বাড়ি যাব না। হাত বাড়িয়ে দিলাম, ঈমানের কালেমা পড়ে আমাকে মুসলমান করে নি। আরো জোরে বলো, নারায়ে তাকবীর। সোনার মানিক যুবকেরা, বলতে বলতে একেবারে 11টার কাছে মানে আমি আমার নির্ধারিত সময়ের কাছে পৌঁছে গেছি। সোনার মানিক যুবকেরা, আমার নবীর কি আদর্শ ছিল, আমার রাসূলের আদর্শ দেখে, আমার নবীর মানবতা, মানসিকতা, উদারতা আর ভালোবাসা দেখে ধর্মহারারা হাত বাড়িয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু চিল্লায় বলা যাবে, আর একটু মন খুলে বলা যাবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সোনার মানিক যুবকেরা, সেই নবীর উম্মত করে আল্লাহ আমাদের পাঠিয়েছে, সেই রাসূলের উম্মত করে আল্লাহ আমাদের পাঠিয়েছে। সেই নবীর আদর্শ, সেই নবীর সুন্নাত আমাদের ভালো লাগে না? সোনার মানিক, আমরা দুনিয়ার জমিনে যাকে ফলো করছি, দুনিয়ার জমিনে যার নীতি আদর্শ ফলো করছি, দুনিয়ার জমিনে যার ঠাট ভাব চাল চলন গ্রহণ করছি, কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের হাসর নাসর হবে। বাবু, আল্লাহ বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, হে হাসরবাসীরা, আজকে তোমরা যারা পাপী, তোমরা যারা অপরাধী, তোমরা দুনিয়ার জমিনে যাদেরকে ফলো করে চলেছিলে, যাদের আদর্শ তোমরা ফলো করেছিলে, এই সোনার মানিকেরা, এই যুবকেরা, এই জওয়ানেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, যাও তোমরা পৃথক হয়ে যাও, বেরিয়ে যাও, আলাদা হয়ে যাও। যাদের নীতি আদর্শ তোমরা ফলো করেছিলে, যাদের নীতি আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে চলেছিলে, এই হাসরবাসীরা, তোমরা চলে যাও, তাদের দলে চলে যাও। ও সোনার মানিক, ও যুবক, আমাদের কাল কিয়ামতের ময়দানে যদি ওই রকম পরিস্থিতি হয়, কি উপায় হবে বাবু? কি উপায় হবে বলুন? সোনার মানিক যুবকেরা, ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার দরুদ আল্লাহুম্মা